পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হল এই সুন্দরবন, যার ৬২% বাংলাদেশি আর ৩৪% আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে, যার আয়তন ৪,২০০ বর্গ কিলোমিটার। ১৯৫৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা দেয় এই ইকো ট্যুরিজম সুন্দরবনকে। সুন্দর এই বোটে করে নোনা জলের বদ্বীপে তুমি দেখতে পাবে বিভিন্ন প্রজাতির পশু, পাখি ও উদ্ভিদ। রয়্যাল বেঙ্গল টাইগার এর জন্য এই সুন্দরবন বিশ্ববিখ্যাত। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। বন্ধুরা, আমি আজ রয়েছি এই সুন্দরবনে, আর সুন্দরবন মানেই ইলিশ উৎসব, আর ইলিশ উৎসব মানেই প্রচুর খাওয়া দাওয়া। আজকে আমি দেখাবো এই সুন্দরবন ভ্রমণে তুমি কিভাবে করবে, তার A to Z ইনফরমেশন এই ভিডিওতে দিলাম। এই ভিডিওটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পার্টে থাকছে প্রবল বৃষ্টির সাথে সুন্দরবন ভ্রমণ আর বাঘের মুখ থেকে ফিরে আসা মানুষের গল্প। আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমার শহর দুর্গাচক হলদিয়া থেকে। আর আজকে বাইক নিয়ে যাচ্ছি, কারণ বাইকটা আমরা রেখে দেবো কুগড়াহাটি জেটি ঘাটে। পৌঁছে গেছি কুগড়াহাটি জেটি ঘাটে। তো এটা হচ্ছে কুগড়াহাটি জেটি ঘাট। এখন সময় হয়েছে 5:30। খুলে দিয়েছে 3টে ডায়মন্ড টিকিট আমরা পেয়ে গেছি। আর আপনাদেরকে কিন্তু যে কোনো উপায়ে 5:45 লঞ্চটা ধরতে হবে। এখন ডায়মন্ড হারবারে এসে পৌঁছেছে 6:15, মানে সময় নিয়েছে আধা ঘন্টা। লঞ্চ থেকে বেরোতে 5 মিনিট সময় লেগে গেল। এবার আমরা এখন যাব বেরিয়ে সোজা কিন্তু ডায়মন্ড হারবার রেল স্টেশন, কারণ ওখান থেকে আমাদের ট্রেন আছে 6:52। ওই ট্রেনটা যদি আমরা মিস করি তাহলে কিন্তু আজকে সঠিক টাইমে আর ক্যানিং পৌঁছতে পারবো না। ক্যানিং ভাড়া পড়লো ডায়মন্ড হারবার থেকে ডাইরেক্ট ক্যানিং পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা। এই ট্রেনে হয়ে আমরা এখন যাব। আর এই ট্রেন ছাড়বে 6:52, আর এই ট্রেন সোনারপুর গিয়ে পৌঁছবে 7:53। তারপর ওখান থেকে আমরা শিয়ালদা থেকে ছেড়ে আসা 7:42 শিয়ালদা ক্যানিং ধরে আমরা আজকে যাব ক্যানিং। ট্রেন ডায়মন্ড হারবার থেকে একদম নির্দিষ্ট সময় 6:52 থেকে তার জার্নি শুরু করলো শিয়ালদার উদ্দেশ্যে। 34516 শিয়ালদা ক্যানিং লোকাল এখন সোনারপুর এসে পৌঁছালো 8:12। ট্রেন একদম পারফেক্ট টাইমে সোনারপুর পৌঁছে গেছে, আর আমরা আশা করছি ক্যানিংও পৌঁছে যাবো একদম পারফেক্ট টাইমে। আর ট্রেনে কিন্তু পুরো ফাটাফাটি ভিড় আছে। এইমাত্র ট্রেন এখন এসে পৌঁছেছে ক্যানিং স্টেশনে। পারফেক্ট টাইম 8:54 আমরা এসে পৌঁছেছি ক্যানিং স্টেশনে। এবার স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে তারপরে আপনাদের জানাচ্ছি। আর এই ক্যানিং স্টেশনের ভিড়টা দেখো আজকে। সুন্দরবন ইলিশ উৎসবে চাঁদের হাট বসেছে আজকের এই ক্যানিং স্টেশনে। পর্যটকদের রিসিভ করার জন্য স্টেশনে দাঁড়িয়ে রয়েছে গ্রিন ভিউ ট্রাভেলসের একজন দায়িত্বশীল মেম্বার। এখন ওনাদের একজন গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডে। তোমার নামটা ভাই? শাহরুখ। এখন সময় 9:07। আর ক্যানিং স্টেশন, ক্যানিং এর অটো স্টেশন থেকে কিন্তু অটোতে আমরা বসে পড়েছি। আর অটো আমাদের নিয়ে যাবে সোনেখালি জেটি ঘাটে। তো আর এই অটোতে কিন্তু আমরা এখন আছি টোটাল 7 জন। সুন্দরবন ইলিশ উৎসবে আজকে পুরো চাঁদের হাট বসেছে। মানুষের ভিড় দেখো। এসে পৌঁছে গেছি আমাদের সেই বুক করা
অফবিট সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেল আমাদের জন্য এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের জন্য রেডি আছে একদম আলুর দম, পুরি আর একটা করে মিষ্টি। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। বাসাটা খেয়ে দেখেছো? খেয়ে দেখেছো? লুচি আনলিমিটেড? আচ্ছা, লুচি দেবে কিন্তু আনলিমিটেড। তো লুচি আর আলুর দমটা একটু খেয়ে দেখি কেমন হয়। আলুর দমটা কিন্তু ভালো, লুচি একদম গরম গরম, লুচি গরম গরম একদম ভালো। আর মানে রেডি হচ্ছে বোটে যতজন আজকে ট্রাভেলার আছে প্রত্যেককে খাবার দেওয়ার জন্য খাবার এখানে রেডি হচ্ছে। আর এখানে প্রায় অনেকেই চলে এসেছে, আরও হয়তো কিছুজন আসতে বাকি আছে, তাই আমাদের বোট এখনও ছাড়ছে না। তো সকলে চলে এলে বোট অবশ্যই ছেড়ে দেবে এখান থেকে। আর খাওয়ার পরিবেশন অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুন্দরবন ইলিশ উৎসবের 2 রাত্রি 3 দিন এই প্যাকেজে আমরা ঘুরবো এই সুন্দর বোটে করে। তাই এই বোটের সৌন্দর্যটা একবার আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই যখন আপনারা নিচে নামবেন দেখতে পাবেন একটি কুমোড বসানো বাথরুম। তারপরেই যখন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন দেখতে পাবেন অনেকগুলো বেডিং রয়েছে। এখানে মোট 14টি বেডিং রয়েছে। আর এই বোটটার ভেতরটা আপনারা একবার দেখুন কি সুন্দরভাবে ডেকোরেটিং করা রয়েছে। বোটের ভেতরটা আপনাদেরকে দেখালাম, এবার বোটের ওপরটা একবার আপনাদেরকে ঘুরে দেখাবো। সামনেই রয়েছে পাইলট রুম, আর আজকের পাইলট কিন্তু আমার ফ্রেন্ড গোপাল। আর যখন আপনারা ঠিক সামনের দিকে এগিয়ে আসবেন ঠিক সুন্দর একটা সাজানো গোছানো প্লেস দেখতে পাবেন, যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। আপনারা এই চেয়ার টেবিলে বসে বসে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সময় 10টা 35, আর সোনেখালি থেকে আমাদের বোট রওনা দিল গোসাবার উদ্দেশ্যে। প্রত্যেকের হাতে এখানে কিন্তু লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি দিয়েছে সকালে টিফিনের জন্য। আর আমাদের বোট এখন এগিয়ে চলেছে হুগল নদী ধরে। কত বোট, 600 বোট। আজকে নাকি এখান থেকে মোট 100টা বোট রওনা দেবে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আর এই যে পাড়টা দেখছেন এটা হচ্ছে সোনেখালির পাড়, আর এই যে আমার ডান সাইডে যেটা এটা হচ্ছে বাসন্তী পাড়। আর এখন যাচ্ছে হুগল নদীর উপর থেকে। আর সামনে যেটা দেখছেন এটা হুগল ব্রিজ। আর সামনে এখনো 2-3টে বোট যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে এদেরও উদ্দেশ্য কিন্তু গন্তব্য সব সুন্দরবন ইলিশ উৎসব। হুগল নদী পার করে এখন আমরা বিদ্যাধরী নদীতে প্রবেশ করেছি। আর এই নদীর 2 সাইডে দেখছেন, এদিকটা তো পাড়, কিন্তু এই সাইডটা এটা পুরো একটা আইল্যান্ড। তোমার বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এবং মাঝে মধ্যে কুমিরও দেখতে পাওয়া যায়। এখন চলে এসেছি বোটের যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে। একটু আওয়াজ হবে, মেশিন রয়েছে। আর এখানে তৈরি হচ্ছে কলা পাতার ভেতরে ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছের পাতুরি হবে নাকি? আচ্ছা, ইলিশ মাছের পাতুরি বাঁধা চলছে। আর এখানে কিন্তু ইলিশ মাছ ম্যাগনেট করা রয়েছে। আর এই যে পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, এগুলো স্যালাড হিসেবে দেওয়া হবে। এই দেখুন ভাই কত সুন্দরভাবে ম্যাগনেট করছে। চিংড়ি মাছের পকোড়া তৈরি হবে, তাই এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ি মাখিয়ে রেখেছে। এখনও তৈরি হওয়া শুরু হয়নি। আর এখানে কিন্তু এই যে গ্যাস, ওভেন সমস্ত কিছু রয়েছে, রান্নাবান্না চলছে। এই যে সামনে যে নদীটা চলে গেছে এটা হচ্ছে দুর্গা দোয়ানি, আর এটা হচ্ছে বিদ্যাধরী। আর সামনে আমরা চলে এসেছি গোসাবাতে। আর হয়তো 2-4 মিনিটের মধ্যেই আমরা গোসাবাতে পৌঁছে যাব। বোট এখন গোসাবাতে এসে পৌঁছে গেছে। আর এখন গোসাবাতে এসে বোট থেকে প্রত্যেকে আস্তে আস্তে এইভাবে নামতে হবে। আপনারাও যদি আসেন আপনাদেরকেও কিন্তু এইভাবেই নামতে হবে, তাই খুব সাবধানে আপনারা নামবেন। আমরা এখন এসে পৌঁছেছি বেকন বাংলোর ঠিক সামনে।
আর এর প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। ওই ট্রাভেলার কিন্তু দেবে না, এটা নিজেদেরকে দিতে হবে। তো আমরা অলরেডি টিকিটটা কাটছি, কেটে ভেতরে প্রবেশ করব। টিকিট অলরেডি আমরা কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে প্রবেশ করব। এখানে টিকিট দিয়েই তবে প্রবেশ করতে হবে, বিনা টিকিটে কিন্তু প্রবেশ নিষেধ। আর বেকন বাংলে আপনারা প্রবেশ করার সাথে সাথেই আপনারা বাম সাইডে দেখতে পাবেন একটা রবীন্দ্রনাথের সুন্দর স্ট্যাচু, আর ঠিক তার পাশেই রয়েছে রবীন্দ্রনাথ এবং হ্যামিল্টন সাহেব। এই যেটা দেখছেন এটাই হচ্ছে বেকন বাংলো। চলুন ভেতর থেকে একবার ঘুরে আসি, তারপরে পার্কের চারপাশটা একবার আপনাদেরকে ঘুরে দেখাবো। বেকন বাংলায় যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু এখানে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত আপনারা শুনতে পাবেন। আর এই বেকন বাংলার চারপাশটা একবার ঘুরে দেখাবো আপনাদেরকে কি আছে। এখানে একটা ছোট্ট মতো অফিস মতো রয়েছে যেটা বন্ধ, আর ভেতরটা কিন্তু পুরো অন্ধকার, ফাঁকা, কিছুই নেই, আর শুধু বাংলোটাই আছে। আর বাংলোর ভেতরে প্রবেশ নিষেধ। বেকন বাংলোটা ঘুরলাম, এবার যাব আমরা হ্যামিল্টন বাংলো। চলুন ওটাও আপনাদেরকে দেখাই। এখান থেকে পায়ে হেঁটে কয়েক মিনিট, বেকন বাংলো থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি হ্যামিল্টন বাংলোর ঠিক সামনে। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। এই বাংলোতেই কিছুটা সময় তিনি কাটিয়ে গেছে কোনো এক অতীতে। ঘোরা কেমন হলো? একটু গরম, একটু বেশি। গরমটা যদি বৃষ্টি হলে ওয়েদারটা একদম কালো হয়ে যাচ্ছে, মানে বৃষ্টিটা হলে তাহলে আমাদের সঙ্গ দিয়ে দিবে ওয়েদার, তাই তো। এখন যে নদীর পথে আমরা যাচ্ছি এটা হচ্ছে দুর্গাদুয়ার নদী, আর ঠিক ডান সাইডে রয়েছে আমলামেটি। এই যে এরিয়াটা দেখছেন এটা আমলামেটি, আর এই সাইডটা এটা হচ্ছে গোসাবা। তো এখন আমরা এই নদী পথেই ঘুরবো। সময় 11টা 20, আর আমাদের বোটে এখন দেওয়া হয়ে গেছে চিংড়ি পকোড়া আর সস। দেখতেই পাচ্ছেন এখানে যারা দায়িত্ব আছে, এই মুহূর্তে আমার হাতে আছে গরম গরম চিংড়ির পকোড়া আর টমেটোর সস। ভালো হয়েছে, একদম মচমচে ভাজা চিংড়ি, আর সঙ্গে আছে টমেটোর সস। আমার নাম হচ্ছে প্রীতি। প্রীতি, আচ্ছা। দুটো স্পট দেখেছি আর বোটে হয়ে এসেছি, কেমন লাগছে? অনেক ভালো লাগে। এখন সময় দুপুর 1:55, আর আমাদের বোটে এখন দুপুরের লাঞ্চ পরিবেশন করা শুরু হয়ে গেছে গ্রিন ভিউ ট্রাভেলারের তরফ থেকে। তো মেনুটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, লেবু, লঙ্কা, সঙ্গে রয়েছে একটা বেগুন সুন্দরী, আর এটা হয়েছে দই ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, সঙ্গে রয়েছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তরকারি, আর এখানে রয়েছে ইলিশ মাছের পাতুড়ি আর সঙ্গে চাটনি। এছাড়াও থাকছে পাঁপড় আর মিষ্টি। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, আর রিভিউটা শুধু আমি দেবো না, এই বোটে যতজন আছে সবার কাছ থেকে রিভিউটা নেব, নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ডালটা টেস্ট করলাম, ভালো লাগছে। শুধু আমি নয়, আমার বৌদি খাচ্ছে। ডালটা কেমন হয়েছে বৌদি? হেবি সুন্দর হয়েছে। আর বাকি তরকারিগুলো খুব সুন্দর হয়েছে, দই ইলিশটা তো আরো সুন্দর। আচ্ছা আচ্ছা, কাকু কেমন হয়েছে? দাদা সুন্দর। ভাই এখন ভাত পরিবেশন করছে। খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড। দই ইলিশটা খেয়ে দেখলাম ভালো হয়েছে। এইরকম নদীপথ আর বোটে চড়ে ইলিশ মাছের নানান ভ্যারাইটি দিয়ে খাওয়া দাওয়া সত্যি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলাই যেতে পারে। আপনাদের মনে যদি এরকম কোনো ইচ্ছা থাকে তাহলে দেরি না করে, বিলম্ব না করে আপনারা আজই ডেসক্রিপশান বক্সে দেওয়ার নাম্বারে বুক করে চলে আসুন সুন্দরবন। বিভিন্ন ভ্যারাইটি খাবার রয়েছে, ইলিশ মাছের বিভিন্ন। আজকে তো সবে শুরু, এখনও 2 দিন বাকি রয়েছে। গোপাল ইলিশ মাছের পাতুড়ি খুললো, গোপাল টেস্ট করছে। আমি গোপালের কাছ থেকে রিভিউটা নেব, ইলিশ মাছের পাতুড়ি কেমন হয়েছে। বাচ্চা লজ্জা পেয়ে গেছে, আর প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে আছে, তবু আজকে লজ্জা পেয়ে যাচ্ছে।
দেখবো বেগুন সুন্দরী, কারণ এটা আমি আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। আর ইলিশ মাছের পাতুরি শুনছি একদম, যখন ম্যাগনেট করেছিল সেই ভিডিওটা সেটা আপনারা আগেই দেখেছেন। সুন্দর করে বেঁধেছে আর সুন্দরভাবে কলা পাতায় মুড়িয়ে তৈরি করা হয়েছে ইলিশ মাছের পাতুরি। মানে একদম মানে কলা পাতায় মোড়া রয়েছে সেই ইলিশ মাছের গোল্ডেন পিস। এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ইলিশ মাছের পাতুরিটাও কিন্তু সেই স্বাদ, মানে একটি মাছের পাতুরি খেয়েছি, প্রথমবার ইলিশ মাছের পাতুরি খাচ্ছি, কিন্তু খেয়ে মন ভরে গেল। যেটা দিয়েছে চাটনিতে রয়েছে খেজুর, টমেটো, কাজু। খেয়ে দেখি কেমন হয়েছে। চাটনিটাও কিন্তু সুন্দর হয়েছে, আর সাথে রয়েছে একটা পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করলাম। সত্যি প্রত্যেকটা তরকারি এত সুন্দর হয়েছে যে আমার পাতে কিন্তু কিছু বেঁচে নেই, প্রত্যেকটা বাটি কিন্তু আমি খালি করে দিয়েছি। বোট এখন আমাদের এসে পৌঁছেছে ওয়াক্সপল ঘাট 11 নম্বরে। আর এখানে রয়েছে একটি মন্দির, সেই মন্দিরটা দর্শনের জন্যই আমাদের বোট এসে দাঁড়িয়েছে। বোট এখানে দাঁড়িয়েছে, তো আমরা অলরেডি নেমে হাঁটা শুরু করে দিয়েছি। বোটের এখানে কি বাঘ দেখতে পাওয়া যায় নাকি গো দাদা? ও ওই পাড়ে গেলে না, এখানে টাইগার ক্যাম্প লেখা আছে না, ওই জন্য বলছি। হ্যাঁ, ভেতরে ঢুকলে ঘর যেতে পারবো। এখন আমরা যে মন্দিরটার সামনে এসে দাঁড়িয়েছি, মন্দিরটার একটা ভিউ আপনাদের জন্য আকার ধারণ করেছে। এখান থেকে শুরু হয়েছে, তারা খাওয়ার পরে একদম গোটা গোটা পেয়ারা নিয়ে চলে এসছে। দাদা আমার হাতেও গোটা একদম পেয়ারা দিয়ে দিয়েছে। আমার ঠিক বাম সাইডে রয়েছে মানুষের বসবাস, আর ঠিক ডান সাইডে যেটা সুন্দরবন, এখানে রয়েছে বাঘের বসবাস। মানে মানুষ আর বাঘের মাঝখানে রয়েছে দত্ত নদী, আর সেই নদীর উপর থেকে আমাদের বোট ক্রমশ এগিয়ে চলেছে এক সুন্দর অফবিট প্লেসের উদ্দেশ্যে। এই যে দেখছেন জাল দিয়ে ঘেরা, এটা কিন্তু বাঘের এরিয়া, তাই এইভাবে জাল দিয়ে ঘেরা রয়েছে। এখন এসে দাঁড়িয়েছি লাহিড়িপুর, আর আজকের রাতে নাইট স্টে হবে এখানেই। বোট থেকে নেমে এখন এই রাস্তা হয়েই আমরা যাব হোটেলে। সারাটা দিন বোটে চড়ে চড়ে সুন্দরবন ঘুরলাম। ঘোরার পরে ঠিক সন্ধ্যের সময় আমরা এসে পৌঁছলাম কুশল গেস্ট হাউসে। দ্য গ্রিন ভিউ ট্রাভেল যে গেস্ট হাউসের ব্যবস্থাটা করেছে, ওই গেস্ট হাউসটা কেমন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যায় এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঝুমুর নৃত্য। আর এটা হচ্ছে হোটেলের ঠিক সামনের বারান্দা। কেমন লাগছে আপনারা একবার কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য যে রুমটা করেছে সেটা হচ্ছে 108 নম্বর রুম। চলুন ভেতরটা কেমন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ঢোকার সাথে সাথেই আপনারা ডান দিকে দেখতে পাবেন একটি সোফা, যেখানে সুন্দরভাবে দুজন বসতে পারবে। যা বড় বেড, সুন্দরভাবে 3 জন ঘুমাতে পারবে। সাথে এখানে রয়েছে একটি হ্যাঙ্গার, যেখানে জামা প্যান্ট ঝুলানোরও থাকবে। এখানে একটি আছে পাখা, সামনে রয়েছে মিরর, আর রুমের মধ্যে রয়েছে এসি। আপনাদেরকে একবার বাথরুমটাও দেখিয়ে দিই। কুমোড বাথরুম, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, সামনে একটি বেসিন, মিরর, গিজারের ব্যবস্থা আছে। কেমন লেগেছে সেটা একবার আপনারা কমেন্ট করে জানাবেন। রাতে বাইরে থেকে হোটেলটা ঠিক এই রকম লাগে। ঠিক সন্ধ্যে 7টার সময় করে দিয়েছে টিফিন। তো এখানে টিফিনের ব্যবস্থা চলছে, আর টিফিনে কি কি থাকছে সেটা একবার আপনারা দেখে নিন। চিকেন পকোড়া আর টমেটোর সস। এটা হচ্ছে এখন রাত্রি 9:30। আর গ্রিন ভিউ ট্রাভেলে আসা সমস্ত পর্যটকদের সুন্দরভাবে রাতের ডিনার পরিবেশন করছে। এখন আমরা খেতে বসেছি, রাতের ডিনার করব। আর ডিনারে রয়েছে একদম প্লেন খাবার, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর এদিকে রয়েছে মটন, আর শেষে রয়েছে মিষ্টি।
এগুলো দিয়েই আজকে রাতের ডিনারটা সেরে নেব। খাওয়া-দাওয়াটা মোটামুটি ভালোই হচ্ছে। তো আবার এক্সট্রা মটন দিয়ে গেল। তো রাতে ডাল, আলু ভাজা, মটন আর স্যালাড। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। সুন্দরবন ভ্রমণের বেশ কিছু অফবিট প্লেসের গল্প নিয়ে ফিরব সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে।